সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স ত্রিপুরা। এখন দিনের প্রভাতী দৈনিক পত্রিকার প্রথম পাতা শিরোনামে ওঠা খবরগুলিতে একটু নজর রাখা যাক। প্রথমে যে খবরটি রয়েছে সেটি হল কংগ্রেস শাসিত কমে দাঁড়ালো 3A। পদুচেরি হাতছাড়া কংগ্রেসের। একটু বিস্তারিতভাবে পড়ছি। পদুচেরিতে কংগ্রেস সরকারের পতন হল। আগামী এপ্রিল মে মাসে সে রাজ্যে ভোট। সোমবার পদুচেরি কংগ্রেসী মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী পদত্যাগ করেন উপরাজ্যপালের কাছে গিয়ে। এর সঙ্গে সঙ্গে রাজ্যে কংগ্রেস সরকারের পতন হয়। সম্প্রতি 30 সদস্য বিধানসভা সংখ্যাগরিষ্ঠতা হারায় ভি নারায়ণস্বামী সরকার। মূলত শাসক কংগ্রেস এবং জোট শরিকের কয়েকজন বিধায়ক পদত্যাগ করায় কংগ্রেস জোট সরকার সংখ্যালঘু হয়ে পড়ে। এরপরই বিধানসভা ফ্লোরে গরিষ্ঠতা প্রমাণ করার জন্য বলা হয় মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীকে, কিন্তু শেষ পর্যন্ত আস্থা ভোটে যাননি নারায়ণস্বামী। আর এর আগে রাজ্যপাল তামিলিসাই সুন্দর রাজনের সাথে দেখা করে তার হাতে পদত্যাগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে সোনার বাংলা গড়বে বিজেপি, মোদী। একটু ডিটেলসে পড়ছি। ফের বাঙালি আবেগকে উস্কে দিয়ে আসল পরিবর্তন আনার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন হুগলিতে একটি জনসভায় যোগ দিয়ে নিজের বক্তৃতায় আগাগোড়া রাজ্যের তৃণমূল শাসিত সরকারকে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। কখনো কাটমানি তোলাবাজির প্রসঙ্গ, আবার কখনো বা বাংলার মনীষীদের ইতিহাসকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলে বাংলার তৃণমূল শাসিত সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। বাংলার মানুষের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলার বিজেপি শাসিত সরকার ক্ষমতায় এলে কেন্দ্র প্রকল্পের সুবিধা পাবেন বাংলার কৃষক থেকে শ্রমিক সকলে। অভিযোগ করেছেন বাংলার মানুষকে কেন্দ্র সাহায্য করতে চাইলেও দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছে এখানকার তৃণমূল শাসিত সরকার। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল দেশে বাড়ছে কোভিড, উদ্বেগ বাড়ছে সর্বত্র। একটু বিস্তারিতভাবে পড়ছি। দেশে কোভিড-19 আক্রান্তের সংখ্যা গত কদিনে বাড়ছে। বিশেষ করে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলিতে গত কদিন কোভিড সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। ফলে এই সমস্ত রাজ্যে আক্রান্ত বাড়ছে। মহারাষ্ট্রে ইতিমধ্যেই 2 শহরে আগামী 1 মার্চ পর্যন্ত লকডাউন জারি করা হয়েছে। পুনে সহ অপর শহরে নৈশকালীন কারফিউ জারি করা হয়েছে। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে 1.10 বেশি ছাড়িয়ে গেছে। এর মধ্যে 14,199 জনের দেহে নতুন করে সংক্রমণের সন্ধান মিলেছে। গত 24 ঘণ্টায় করোনায় ইতিমধ্যে দেশে প্রাণ গিয়েছে 1,56,384 জনের। এছাড়া এই সময় করোনার প্রকোপ থেকে সুস্থ হয়ে উঠেছেন 1,06,910 জন। সুস্থতার হার 97.22%। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল পুত্রের মায়ের মৃত্যু। একটু বিস্তারিতভাবে পড়ছি। ছেলের ব্যাপক মারধরে মৃত্যু হল মায়ের। পুত্রের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করলেন পিতা। ঘটনার পরই বাড়ি ছেড়ে পালিয়ে গা ঢাকা দিলেন পুত্র মরণ দেবনাথ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে খোয়াই থানাধীন চিবড়ি বাসন্তী টিলা গ্রামে। পরবর্তী খবরটি হল পাঞ্চায়কাণ্ডে ধৃত 11 রিয়াং কিশোরীর তদন্ত মাঝপথে বন্ধ। একটু বিস্তারিতভাবে পড়ছি। কাঞ্চনপুর মহকুমা রিয়াং শরণার্থী শিবির নাইসিংপাড়া থেকে পাচার করে 11 জন রিয়াং কিশোরীকে গোপনীয়ভাবে শহরের বিভিন্ন বাড়ি ঘরে নিয়ে যাওয়ার সময় চলতি মাসের প্রথম সপ্তাহে আগরতলা চন্দ্রপুর আইএসবিএসটি এলাকায় পুলিশের হাতে আটক হয়েছিল। ঘটনায় 1 মাস পরও গোটা বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত কার্যত 20 বাও জলের তলায়। ওই সময় আটক জনজাতি রিয়াং শরণার্থী কিশোরীদের 2 দিন আগরতলায় একটি সরকারি হোমে রাখার পর তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছিল। জানা গেছে ওই কিশোরীদের আবার কাজের জন্য রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে এখনো পর্যন্ত কাঞ্চনপুর মহকুমা প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসনের কাছে কোনো খবর নেই। পরবর্তী খবরটি হল মার্চে ভোট ঘোষণার ইঙ্গিত মোদীর। একটু বিস্তারিতভাবে পড়ছি। 4 রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে
যে সময় জল্পনা বাড়ছে ঠিক তখনই এ নিয়ে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী। মার্চের প্রথম সপ্তাহে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে কমিশন। সোমবার আসামের সভা থেকে সেই ইঙ্গিতই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী খবরটি হল হোস্টেলে উদ্ধার সাংসদদের মৃতদেহ, চাঞ্চল্য। একটু বিস্তারিতভাবে পড়ছি। হোটেলের ঘর থেকে উদ্ধার হল এক সাংসদের মৃতদেহ। বাণিজ্য নগরী মুম্বাই এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত এই সাংসদের নাম মোহন ডেলকার। তিনি দাদরা ও নগর হাভেলি লোকসভা কেন্দ্রের সাংসদ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যাই করেছেন ওই সাংসদ। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল প্রথম প্লাস্টিক রোড সহ 6টি প্রকল্পের উদ্বোধন। আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে নির্মিত রবিবার একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই উপলক্ষে রাজধানী বৌছং গার্লস স্কুলের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন যেসব প্রকল্পের উদ্বোধন করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে ভলকান ক্লাব থেকে হরিজন কলোনি পর্যন্ত আরসিসি কভার ড্রেন নির্মাণ, বৌছং চৌমুহনী থেকে ভগবান চৌমুহনী পর্যন্ত দীর্ঘ ফুটপাত এবং কভার ড্রেন নির্মাণ, প্লাস্টিক বর্জ্য ব্যবহারের মাধ্যমে বিকে রোড নির্মাণ, বিকে রোডের কভার ড্রেন এবং ফুটপাত নির্মাণ, 40টি স্মার্ট বাস সেন্টার নির্মাণ এবং আমরুত প্রকল্পে বৌছং গার্লস স্কুলের উন্নতি এবং সৌন্দর্যায়ন। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল প্রচারে বঙ্গে গেলেন বিপ্লব, আজ র্যালি, 2 জনসভা। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচারে অংশ নিতে সোমবার সন্ধ্যায় কলকাতা গিয়ে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত তার ঠাসা কর্মসূচি রয়েছে। পরদিন সকালে তার রাজ্যে ফিরে আসার কথা। আগামীকাল সকাল থেকে মুখ্যমন্ত্রী শ্রীদেব দক্ষিণ 24 পরগনা জেলার হাবড়া, বারাসাত, মধ্যগ্রাম ও আমডাঙ্গায় 4টি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত পরিবর্তন র্যালিতে অংশ নেবে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল টিকাকরণ সন্তোষজনক নয়, 3 জেলায় অভিযান। একটু বিস্তারিতভাবে পড়ছি। করোনা সংক্রমণের কারণে রাজ্যে 3টি জেলায় গর্ভবতী মা ও শিশুদের প্রতিষেধক টিকাকরণ কর্মসূচি ব্যাহত হয়েছে। কেন্দ্র সরকারের সুসংহত মিশন ইন্দ্রধনুষ কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার থেকে এই জেলায় বিশেষ টিকাকরণ অভিযান শুরু হয়েছে। এই জেলাগুলি হল পশ্চিম জেলা, খোয়াই জেলা, উত্তর জেলা। করোনা পরিস্থিতির কারণে গোটা দেশে কেন্দ্র সরকারের সর্বজনীন টিকাকরণ কর্মসূচি ব্যাহত হয়েছে। যে জেলাগুলিতে টিকাকরণের হার 90% নিচে হয়েছে সেই জেলাগুলি চিহ্নিত করে বিশেষ টিকাকরণের উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। এই 3টি জেলা যেসব শিশু ও গর্ভবতী মা রুটিন টিকাকরণ কর্মসূচির বাইরে রয়ে গেছে অথবা যাদের টিকার কোর্স সম্পূর্ণ হয়নি তাদের চিহ্নিত করে তালিকাভুক্ত করা হয়েছে। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরবর্তী যে সংবাদপত্রটি রয়েছে সেই সংবাদপত্রের প্রথম পাতা শিরোনামে ওঠা খবরগুলিতে একটু নজর দেওয়া যাক। প্রথমে যে খবরটি রয়েছে সেটি হল অসম সহজ নয়, টের পেলেন মোদী। অসম বিধানসভা নির্বাচনে একদিকে ঐক্যবদ্ধ বিরোধী শিবিরে জোরালো চ্যালেঞ্জ, সিএএ এনআরসি নিয়ে গেরুয়া শিবিরের ল্যাজে গোবরে অবস্থা বুঝতে পারছেন স্বয়ং নরেন্দ্র মোদী। বিজেপির অগপ জোট সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী নেতিবাচক হওয়াকে বুঝতে পেরে নরেন্দ্র মোদী আরও সচতুরভাবে অসমে নির্বাচনী প্রচার চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী খবরটি হল সত্যজিৎ রায় পুরস্কার চালু হবে মোদী। দাদাসাহেব ফালকের মতো এবার সত্যজিৎ রায় পুরস্কার চালু করতে চলেছে মোদী সরকার। সোমবার শহরে একটি 5-তারা হোটেলে এনএফডিসির অনুষ্ঠানে এই নিয়ে ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচারক মন্ত্রী প্রকাশ জাভড়েকর। পরবর্তী খবরটি হল সুশান্তকে শপথ করতে গিয়ে হাইকোর্টের মুখে পুরালো শাসক। একটু ডিটেলসে পড়ছি। সদলীয় অন্তর্কোন্দলের জেরে জিরানিয়া পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যানকে পদ থেকে সরিয়ে হাইকোর্টের মুখে পুরল শাসক বিজেপি দলের। পদ্ধতিগত ত্রুটির কারণে এই অপসারণকে বেআইনি আখ্যা দিয়ে প্রশাসনিক নির্দেশকে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। মামলার বিবরণে প্রকাশ, বিজেপি দলের বিধায়ক সুশান্ত চৌধুরীর সঙ্গে সখ্যতা ঢাকার খেসারত হিসেবে জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মঞ্জু দাস ও ভাইস চেয়ারম্যান প্রীতম দাসের বিরুদ্ধে অনাস্থার নাটক করে তাদের পদ খারিজ করে দেওয়া হয়েছিল প্রশাসনিক নির্দেশে এবং সবটাই ছিল শাসকের এক গোষ্ঠীর অ্যাকশন প্ল্যান মোতাবেক। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল জ্বালানি শুল্ক হ্রাসে নারাজ কেন্দ্র। একটু ডিটেলসে পড়ছি। বাংলা সহ 3 রাজ্যে দেখানো পথে পেট্রোল ডিজেলের করের উপর করের বোঝা কমিয়ে দাম কমানোর পথে হাঁটতে চাইছে না কেন্দ্র। মধ্যবিত্তের পকেটে টান ধরে ক্রমশই বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। যদিও দেশে পেট্রোল পণ্যের উপর শুল্ক ছাড়ে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে বাংলা সহ 3টি রাজ্য। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল
10,323 খুমুলুঙে আমরণ অনশনের সিদ্ধান্ত। একটু বিস্তারিতভাবে পড়ছি। কর্মচ্যুতি জেএমসি 10,323 শিক্ষকদের আগরতলা শহরে গণ অবস্থান করার অনুমতি না পাওয়ায় উচ্চ আদালতের শুনানির অপেক্ষায় আছে, কিন্তু জেএমসির এই জাস্টিস ফর 10,323 নতুন করে কর্মসূচি গ্রহণ করতে রেড ক্রস ভবনে বৈঠক করে সোমবার। বৈঠকে ছিলেন কনভেনার প্রশান্ত দেববর্মা, জয়েন্ট কনভেনার অজয় দেববর্মা, গৌতম দেববর্মা সহ অন্যান্যরা। এখন খেলার খবর। প্রথমে যে খেলার খবরটি রয়েছে সেটি হল শশধর স্মৃতি ফুটবলে সোমবার একই সঙ্গে 5টি মহকুমাতে শুরু হচ্ছে প্রতিযোগিতা। রাজ্যের প্রায় বেশিরভাগ মহকুমাতে শশধর দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতার আসর শুরু হতে চলেছে। রাজ্য ফুটবল সংস্থা থেকে পাওয়া খবর অনুযায়ী 2টি মহকুমা ছাড়া 21টি মহকুমাতে এই আসর হচ্ছে। মহকুমার আসর আগামী 25 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর জেলার আসর এবং সবশেষে রাজধানী আগরতলায় রাজ্যভিত্তিক আসর হবে। পরবর্তী খবরটি হল 300 গণ্ডি টপকে হার রাজ্য দলের। 300 রানের পাহাড় গড়েও জয়ের মুখ দেখল না রাজ্য দল। নিজেদের পরাজয়ের ধারা বজায় রাখল, ফলে বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় ম্যাচও রাজ্য দল বড় ব্যবধানে হেরে গেল বড়দার কাছে। 6 উইকেটে পরাজিত হবার ফলে আসরের বাকি ম্যাচগুলিতেও চাপে রইল ত্রিপুরা। পরবর্তী খবরটি হল শারীর শিক্ষকদের বঞ্চিত করে ইউথ অর্গানাইজারদের পদোন্নতির চেষ্টা। ক্রীড়া দপ্তরে কর্মরত শারীর শিক্ষকদের বঞ্চিত করে শুধুমাত্র ইউথ অর্গানাইজারদের পদোন্নতির উদ্যোগ নেওয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শারীর শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 2 দফায় তারা ক্রীড়া দপ্তরের অধিকর্তা এবং দপ্তরের মন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য সময় চেয়েছেন বলে জানা গেছে। পরবর্তী খবরটি হল রাজ্যভিত্তিক স্কুল ব্যাডমিন্টন। রাজ্যভিত্তিক স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা সোমবার উদ্বোধন হয়েছে। 2 দিন ব্যাপী এই আসর হবে এনএসআরসিসি স্পোর্টস কমপ্লেক্সের নবনির্মিত ব্যাডমিন্টন হলে। বিকেল 6:30টায় আসরের উদ্বোধন করেছেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। অনুষ্ঠানে পূর্বোদয়ের সাধারণ সম্পাদিকা নীতি দেব, পশ্চিম জেলা সভাধিপতি অন্তরা সরকার দেব, ক্রীড়া দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী, দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, উপ অধিকর্তা পাইমিং মগ উপস্থিত ছিলেন। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল অফিস ক্যারামে চ্যাম্পিয়ন পূর্ত দপ্তর। আন্তঃ অফিস ক্যারাম প্রতিযোগিতা সিঙ্গেলস ও ডাবলস উভয় বিভাগে খেতাব জিতল পূর্ত দপ্তর। সোমবার আসরের ফাইনালে পুরুষদের সিঙ্গেলসে পূর্ত দপ্তরের চিন্ময় দেবনাথ ওই দপ্তরের গণেশ দেবনাথকে হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব দখল করে। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল তরুণ প্রজন্মের খেলোয়াড়দের মান উন্নয়ন ঘটাবে এই প্রকল্প। ক্রীড়া মন্ত্রী একটু বিস্তারিতভাবে পড়ছি। সোমবার ভারতীয় ক্রীড়াঙ্গনে যুক্ত হল আরও একটি নতুন পালক। বেঙ্গালুরুর সাই সেন্টারে 4টি পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু, যার মধ্যে রয়েছে একটি সিনথেটিক অ্যাথলেটিক্স ডেস্ক, 330টি শয্যা সহ মহিলাদের একটি হোস্টেল, কিচেন এবং ডাইনিং হল সহ জিমনাসিয়াম কমপ্লেক্সও। পরবর্তী খবরটি রয়েছে সেটি হল হ্যাডলি স্টেনকে টপকে নতুন নজিরের মুখে অশ্বিন। একটু বিস্তারিতভাবে পড়ছি। দ্বিতীয় টেস্টে ব্যাট এবং বল হাতে ভারতকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল রবিচন্দ্রন অশ্বিন। পিচ নিয়ে বিতর্ক হলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে অশ্বিনের ইনিংস সমালোচকদের চুপ করে দিয়েছিল। টেস্টে 5ম শতরান তুলে নিয়েছিল তিনি। মতিরায় তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে এই অশ্বিনই এবার দাঁড়িয়ে অন্যান্য নজিরের সামনে। আর 6টি উইকেট পেলে টেস্টে 400 উইকেট হয়ে যাবে অশ্বিনের। পরবর্তী যে খবরটি রয়েছে সেটি হল টি-20 বিশ্বকাপ হুমকি পাক বোর্ডের। একটু ডিটেলসে পড়ছি। আগামী টি-20 বিশ্বকাপ যতই এগিয়ে আসছে ততই ছটফট করছে পাকিস্তান। নতুন করে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের দূরত্ব বাড়তে শুরু করেছে। পাক বোর্ডের চেয়ারম্যান এহসান মানি জানিয়েছিলেন, ভিসা পাওয়ার ব্যাপারে ভারতের থেকে লিখিত প্রতিশ্রুতি না পেলে তারা টি-20 বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবি জানাবেন। পরবর্তী খবরটি হল সেটি হল চেন্নাইয়ের স্পিন উইকেট নিয়ে ভনের অভিযোগ উড়িয়ে দিলেন স্টোকস। একটু ডিটেলসে পড়ছি। দ্বিতীয় টেস্টে স্পিন সহায়ক উইকেট নিয়ে অভিযোগ দূরে সরিয়ে রেখে পরের ম্যাচ নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে ইংল্যান্ড। অলরাউন্ডার বেন স্টোকস মনে করেন, টেস্ট ব্যাটসম্যান হতে গেলে যেকোনো পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। ভারতে খেলতে গেলে বিদেশি ব্যাটসম্যানরা সবসময় সমস্যায় পড়েন, ঠিক তেমনি ইংল্যান্ডও একই ধরনের সমস্যা হয়।
এই পরিস্থিতিটাই আমি উপভোগ করি। দ্বিতীয় টেস্টে স্পিন সহায়ক উইকেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার মাইকেল ভন। তবে তার মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ স্টোকস। তিনি বলেন, পিচে ঘাস থাকলে আমি হয়তো বেশি বল করার সুযোগ পেতাম, তবে তৃতীয় টেস্টে দিন রাতের ম্যাচে হয়তো আমি বল করার সুযোগ পাবো এবং দলকে সাহায্য করতে পারবো। এখন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत, और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी, और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स। नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने, और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে, ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তন উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা পশ্চিম থানার পাশে। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপার্স, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হল জিঙ্ক কোটেড, তাই মসজিদ আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান।
আমাদের ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। সাল 2019 ত্রিপুরা টেস্ট পেপারসে ঐতিহাসিক পরিবর্তন এনে পারুল লাইব্রেরি প্রথমবারের মতো প্রকাশ করেছিল সায়েন্টিফিক টেস্ট পেপারস। ত্রিপুরার অভিজ্ঞ এবং স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাদের মডেল প্রশ্নপত্র তৈরি সম্পূর্ণ নতুন ধারার সেই সায়েন্টিফিক টেস্ট পেপারসই সৃষ্টি করেছিল 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 99% কমনের রেকর্ড। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রকাশিত হল সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। কোভিড এর কঠিন পরিস্থিতিতে সিলেবাস যেমন বইও তেমন রিডিউস সিলেবাসে 950 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তৈরি মডেল প্রশ্নপত্র ও কমন আসবেই এমন সাজেশনসে তৈরি মাধ্যমিক বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম পৃথক পৃথক খণ্ডে, উচ্চ মাধ্যমিক সায়েন্স এবং আর্টস কমার্স পৃথক পৃথক খণ্ডে। তাই সায়েন্টিফিক টেস্ট পেপারসকে নকল করে তৈরি করা অন্য কোনো প্রকাশনীর সাধারণ টেস্ট পেপারস নয়। আজই হাতে তুলে নাও পারুল লাইব্রেরির সায়েন্টিফিক টেস্ট পেপার 2021। টেস্ট পেপারসের রাজা পারুল লাইব্রেরি সায়েন্টিফিক টেস্ট পেপারস। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যার। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতে নাগালে সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যার অ্যান্ড ইন্টেরিয়র্স। ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা। স্বাগত বিরতির পর। পশ্চিমবঙ্গ থেকে আগরতলাগামী দূরপাল্লা লরিতে তল্লাশি চালিয়ে 10 লক্ষাধিক টাকা মূল্যের ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হল মুঙ্গিয়াকামী থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে আঠামোড়া পাহাড়ি জাতীয় সড়কে JK21A 1275 নম্বরের লরিতে তল্লাশি চালিয়ে সাফল্য পায় পুলিশ। অভিযানে নেতৃত্বে ছিলেন মুঙ্গিয়াকামী থানার ওসি দুর্বজয় রিয়াং। তিনি জানিয়েছেন তাদের কাছে গোপন সূত্রে খবরে আসে কলকাতা থেকে আসা এই লরিটির মধ্যে বিপুল পরিমাণে অবৈধ কফ সিরাপ মজুত রয়েছে। সেই মোতাবেক আঠামোড়া পাহাড়ে উত পেতে বসে পুলিশ। লরিটি আসা মাত্রই পুলিশ এটিকে আটক করে তল্লাশি চালিয়ে 5300 বোতল ফেন্সিডিলের হদিশ পায় পুলিশ। আটক করা হয় কবির হোসেন এবং জাফর আহমেদ নামে দুজনকে। গোপন খবরनि ভিত্তিতে কাইসা খবর পাই মানে যে আবহাওয়া সরকারি গাড়ি নাম্বার কুমারঘাট দিক থেকে আগরতলা দিকে ফাইতাম খবর মামল লগে চং SDPO সাহেব তেলেমরা চিন্তায় থানা স্টাফ অফিসার সহ जोंनि মুঙ্গিয়াকামী হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে তো আচক লেখা আবো গাড়ি নাই সব যে অনেক হর জায়গাগুলোকে গাড়ি সফেকা চং দিতিম খাইকা ড্রাইভার জিজ্ঞাসাবাদ খাইকা ড্রাইভার কষে লিয়া হাইব্রিড চিন্তা একজ্যাক্ট খবর যে চিনি বিশ্বাসযোগ্য খবর এমন ভাবে জমাবনো চেকিং কাহামে খাইনার নগে থানা দিকে তুবিকা ও কোয়ার্টার কমপ্লেক্স মুঙ্গিয়াকামী কোয়ার্টার কমপ্লেক্স ও বহিরাজ্যে 5 টাকার যাত্রী বাস থেকে উদ্ধার হল গাঁজা। ধর্মনগর থেকে গুয়াহাটিগামী AS01J 8042 নম্বরের 900 বাসে তল্লাশি চালিয়ে 8 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় চোরাইবাড়ি থানার পুলিশ। গাঁজা পাচারকাণ্ডের সাথে জড়িত সন্দেহে বেজনাথ কুমার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার বাড়ি বিহারের রাঘবপুর জেলার সাফরাবাদ গ্রামে। নাইট সুপার স্বপ্না AS01JC 8042 এই বাসের মধ্যে একজন লোক 18 নম্বর সিটে বসা ছিল। তার নাম বেজনাথ কুমার। তার ব্যাগের মধ্যে 4 পুটলা গাঁজা পাওয়া গেছে। এই 4 পুটলার ওজন 8 কেজি এবং তারে এই বাসের ড্রাইভার ও কন্ট্রাক্টর তারাও চিনাক্ত করছে। সেও স্বীকার করছে হে আগরতলা RK নগর থেকে এই গাঁজাগুলা অন্য গাড়ি নিয়ে আইসা ধর্মনগর এই বাসে উঠছে।
কাঞ্চনপুর এডিসি ভিলেজে কাঞ্চনছড়া এলাকার 4টি জলাশয়ের বাঁধ নির্মাণ করা হয়েছে গত 2 বছরে। এই নির্মাণকে ঘিরে একটি মহল বিভিন্নভাবে অভিযোগ তুলতে শুরু করেছিলেন। মূলত কাজের মধ্যে ব্যাপক আর্থিক দুর্নীতি হয়েছে বলে। এবার এই সকল অভিযোগের জবাবে মুখ খুললেন এডিসি ভিলেজ কমিটির চেয়ারম্যান বিমান জয় রিয়াং। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতি নিয়ে কাজ করে চলেছে। জলাশয়ের বাঁধগুলি নির্মাণের ফলে এখানকার কৃষকেরা অনেক উপকৃত হবেন। এ নিয়ে যারা অপপ্রচার করছেন তা কোনোভাবেই ঠিক নয়। আমি এখানে চেক ড্যাম করা হয়েছে, সেটা আমি নিজেও দেখছি। এখানে চেক ড্যাম তো অবশ্য চেক ড্যাম হয়েছে, কিন্তু সম্পূর্ণ কিভাবে খরচ হয়েছে, কিভাবে তাদের এটারে ইউলাইজ করছে, এটা তাদের ব্যাপার। কিন্তু চেক ড্যাম সুন্দর করে হয়েছে। যে কাঞ্চনছড়া যে চেক ড্যাম করা হয়েছে, কি কারণে হয়েছে, সেটা চেক ড্যামটা আস্তে আস্তে যে জলগুলো নিচে মাটির নিচে নেমে যায়, ওই কারণে বন দপ্তর থেকে যে জাইকা প্রকল্পের মাধ্যমে থেকে যে চেক ড্যাম করা হয়, জলটা যাতে স্টক থাকে, মানুষের যা সুবিধা পায়। পুলিশের বিভাগীয় ব্রাঞ্চগুলির কোনো অ্যাকশন নেই, আর এই কারণে মাদক বেচা কেনার উন্মুক্ত করিডোরে এখন পরিণত রাজধানী কিছু হোটেল রেস্তোরাঁ। লকডাউনের পর থেকেই এই দৌরাত্ম। অথচ আশ্চর্য, পুলিশের কোনো অভিযোগ নেই। মাদক কারবারিদের বিরুদ্ধে বৃহন্নলার ভূমিকায় দায়িত্বপ্রাপ্ত কিছু শাখা। রাজ্য পুলিশের নার্কোটিক ব্রাঞ্চ সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত শাখার শীত ঘুম, আর এর বদৌলতে রাজধানীর প্রাণকেন্দ্রে বেশ কিছু হোটেল এবং রেস্টুরেন্টে এই মুহূর্তে ফুলে ফেপে মাদক তথা সিনথেটিক ড্রাগসের ব্যবসা। সূত্রের খবর, বহির্রাজ্য থেকে বয়ে আনা ওইসব মাদক পূর্ব এবং পশ্চিম থানা সহ অরুন্ধতী নগর থানা, আমতলী থানা এবং এনসিসিপিএস এর কাছাকাছি এলাকায় অবস্থিত কিছু হোটেল এবং রেস্টুরেন্টে বিক্রি বাটা চলছে। আগে বিশেষ করে গুয়াহাটি, শিলচর, শিলংয়ের কিছু হোটেলে মাদক কারবারিদের আড্ডা বসত। সেখানে যোগ দিত রাজ্যের মাদক কারবারিরা। কিন্তু প্রতিকূল পরিবেশ হওয়ায় এখন লেনদেনের স্থানটি পরিবর্তিত হয়েছে এবং এক্ষেত্রে নিরাপদ স্থান হিসেবে ওইসব হোটেলগুলোতে ব্যবহার করা হচ্ছে। জানা গেছে, এই মুহূর্তে ব্রাউন সুগার, ইয়াবা, হেরোইন ইত্যাদি রাজ্যের আভ্যন্তরীণ মাদক পাচারের বাজার ধরে রেখেছে। পাচারকারীরা ইতিমধ্যেই রাজ্যের মাটিতে সাপ্লাই দিয়েছে রেকটিফাইড স্পিরিট, ডিনেচার্ড স্পিরিট, তাড়ি, প্যাথেডিন, বুপ্রেনরফিন, টিডিজেসিক ইঞ্জেকশন, ভাং, কোডিন ট্যাবলেট, ফার্মেটেড ওয়াশ, জাওয়া ইত্যাদি। আজ থেকে কয়েক বছর আগেও এ সমস্ত মাদকের নাম শোনেনি রাজ্যের যুব সমাজ। কিন্তু বুপ্রেনরফিন তথা বোনোজেসিক ইঞ্জেকশন, মরফিন, আইচপিল, ভায়াগ্রা, সানাগ্রা, টোলুইন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও মিথাইলিথাইল কিটোন ইত্যাদিতে এখন রাজ্যের যুব সমাজ অভ্যস্ত হয়ে উঠেছে। সূত্রের দাবি, হোটেল রেস্তোরাঁগুলিতে নিয়মিত নজরদারির অভাব, এইগুলির কর্ণধার তথা পরিচালকদের সঙ্গে থানার বড়বাবুদের গোপন রফাদফা ইত্যাদির কারণে খোদ রাজধানীর গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিকে নেশামুক্ত স্থান হিসেবে গড়ে তোলা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে বিভাগীয় শাখাগুলির দুর্বলতায় হতাশ ভুক্তভোগী মহল। অভিযোগ, গত কয়েক মাস ধরে যখন লকডাউন চলছিল তখন থেকে মাদক কারবার ওই সমস্ত স্থানগুলিতে পুরো দমে সক্রিয় হয়ে উঠেছিল। মাদক সাপ্লাইয়ের পাশাপাশি চলেছে জুয়া তীরের ব্যবসাও। যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দেওয়ার যখন পরিকল্পনা চলছে, আর কিসের অপেক্ষা করছেন রাজ্যের বিভাগীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচুম নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কের 8টি প্যাকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমে নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স।
বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারাচোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন। কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। কোনো আনন্দ অনুষ্ঠান অথবা সাবেকিয়ানায় নিজেকে মুড়িয়ে রাখার ইচ্ছা, আজকের দিনে একটাই ঠিকানা, NH44 ধাবা। খাবারের সুস্বাদু সমাহার এবং আয়োজনে পরিচ্ছন্নতা সবেতেই 1 নম্বর NH44 ধাবা। আমতলী বাইপাস সড়কের পাশে প্রাচীন ঘরোয়া পরিবেশে আসুন আপনিও। বিবাহ বার্ষিকী সহ নানা সামাজিক অনুষ্ঠানেও আমাদের আয়োজন নজিরবিহীন। ঠিকানা বাইপাস রোড, নিয়ার তারাশঙ্কর প্লাস্টিক। মোবাইল 7628928389। আমি দেখে নিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি। আবার রিমোটটা বিগড়ে দিন মা, দেখো তো। থ্যাংক ইউ। আবদি, গোটা মশলা এনেছো? বেটে রাখিস। ইয়েস মামা। I am talking to my friend হবে নাকি I am speaking to my friend হবে? স্পিকিং মামা। এই আমার ব্যাংক স্টেটমেন্ট গুলো কোথায় রেখেছো? মাই ডকুমেন্টসে। গোটা পরিবারের ভরসা আমি, আর আমার ভরসা সানরাইজ গোটা মশলা। সানরাইজ গোটা মশলা, গোটাটাই ভরসা করা যায়। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্তন উদ্ভাস। পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে, সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক রুচিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসি রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। সাল 2019 ত্রিপুরা টেস্ট পেপারসে ঐতিহাসিক পরিবর্তন এনে পারুল লাইব্রেরি প্রথমবারের মতো প্রকাশ করেছিল সায়েন্টিফিক টেস্ট পেপারস। ত্রিপুরার অভিজ্ঞ এবং স্বনামধন্য শিক্ষক শিক্ষিকাদের মডেল প্রশ্নপত্র তৈরি সম্পূর্ণ নতুন ধারার সেই সায়েন্টিফিক টেস্ট পেপারসই সৃষ্টি করেছিল 2020 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 99% কমনের রেকর্ড। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য প্রকাশিত হল সায়েন্টিফিক টেস্ট পেপারস 2021। কোভিডের কঠিন পরিস্থিতিতে সিলেবাস যেমন বইও তেমন রিডিউস সিলেবাসে 950 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তৈরি মডেল প্রশ্নপত্র ও কমন আসবেই এমন সাজেশনসে তৈরি মাধ্যমিক বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম পৃথক পৃথক খণ্ডে, উচ্চ মাধ্যমিক সায়েন্স এবং আর্টস কমার্স পৃথক পৃথক খণ্ডে। তাই সায়েন্টিফিক টেস্ট পেপারসকে নকল করে তৈরি করা অন্য কোনো প্রকাশনীর সাধারণ টেস্ট পেপারস নয়। আজই হাতে তুলে নাও পারুল লাইব্রেরির সায়েন্টিফিক টেস্ট পেপার 2021। টেস্ট পেপারসের রাজা পারুল লাইব্রেরির সায়েন্টিফিক টেস্ট পেপারস।
স্বাগত বিরতির পর। বেহাল দশায় পরিণত উদয়পুরের ধ্বজনগরস্থিত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তথা আইটিআই ভবন থেকে শুরু করে হোস্টেল সবকিছুই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। আইটিআর পঠন পাঠন সহ অন্যান্য বিষয়ের সংস্কারে উদ্যোগী হলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী। 2004 সালের 14 সেপ্টেম্বর তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে উদ্বোধন হয়েছিল উদয়পুরের ধ্বজনগরের আইটিআই। শিক্ষিত বেকারদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে কোটি কোটি টাকা খরচ করে সেখানে বসানো হয়েছিল বিভিন্ন যন্ত্রপাতি। কিন্তু জন্মলগ্ন থেকেই এই আইটিআইতে তেমন কোনো ছাত্রছাত্রীর কারিগরি শিক্ষায় ভর্তি হতে দেখা যায়নি। প্রথম থেকে এই আইটিআইতে 8টি ট্রেড চালু থাকলেও বর্তমানে আরও একটি ট্রেড অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা তেমন নেই। তাছাড়া অধিকাংশ যন্ত্রপাতিও ব্যবহারের অভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া বহিরাগত ছাত্রছাত্রীদের জন্য নির্মিত ধ্বজনগর আইটিআই হোস্টেলটিরও বেহাল দশা। চারিদিকে ঝোপঝাড়ে পরিপূর্ণ হোস্টেল। সন্ধ্যা ঘনিয়ে আসতেই আইটিআই প্রাঙ্গণটি চলে যায় সমাজ বিরোধীদের দখলে। সারা রাত সেখানে অসামাজিক কার্যকলাপও চলে। সম্প্রতি আইটিআই ভবন পরিদর্শনে গিয়ে নিজের এই অভিজ্ঞতার কথা জানালেন গোমতী জেলার জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলেও জানান তিনি। অধিকাংশ ওয়ার্কশপে জল পড়ে, তার ভগ্নদশা, অনেক ইউনিটের মেশিনগুলি অচল। তো আমি ওনাকে বলেছি যে অর্থাৎ আইটিআই প্রিন্সিপালকে এই বিষয়ে যেন উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় যে দুরবস্থা, এবং আমিও বলেছি আমি সুযোগ পেলে ইন্ডাস্ট্রিজ ডাইরেক্টরকে এই বিষয়টা নিয়ে অবহিত করব। কবে নাগাদ ধ্বজনগর আইটিআই এর হাল ফিরবে তা সময় বলবে। তাছাড়া কারিগরি শিক্ষা সম্পর্কে সচেতনতা বাড়ানো না গেলে আইটিআইগুলির প্রতি শিক্ষার্থীদের উৎসাহ যে বাড়বে না, তা ধ্বজনগর আইটিআইটি একটি জ্বলন্ত উদাহরণ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। সাধারণ মানুষকে ক্যানেল পার হতে হচ্ছে বিদ্যুতের খুঁটি মারিয়ে। মুঙ্গিয়াকামি ব্লকের অধীন উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের দুই মধুর কারেন্ট টিলার লোকজনের এই দুর্দশা সেই বাম আমল থেকে। বর্তমান সরকার 3 বছর পার করতে চললেও এলাকার লোকজনদের সমস্যা মেটেনি, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। খোয়াই নদীর উপর নির্মিত চাকমাঘাট ব্যারেজের পার্শ্ববর্তী 18 মোড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত এই দুই মধুর কারেন্ট টিলা। এখানে বসবাসকারী প্রায় সবাই পেশায় দিন মজুর ও জুলিয়া। তাদের যাতায়াতের একমাত্র রাস্তা হচ্ছে চাকমাঘাট ব্যারেজের ক্যানেলের পাশ দিয়ে তৈরি পিচ ঢালা প্রশস্ত রাস্তা। এই রাস্তাটা তৈরি হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়। অবশ্য এই রাস্তায় উঠতে হলে সেখানকার বাসিন্দাদের ক্যানেল অতিক্রম করতে হয়, আর ক্যানেল অতিক্রম করার কোনো স্থায়ী ব্যবস্থা নেই। ফলে একটি পরিত্যক্ত বিদ্যুতের খুঁটি দিয়ে এই ক্যানেল অতিক্রম করছে সাধারণ মানুষ। অসুস্থ রোগী চিকিৎসার জন্য গেলেও এই পথে, আর ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে গেলেও এই খুঁটি দিয়ে ক্যানেল অতিক্রম করেই যেতে হচ্ছে, যার ফলে ছোটখাটো দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। বলতে বয়স্ক লোক আছে, টিলার ভিতরে পরিবার আছে, আমরা মনে করেন 8-9 পরিবার আছে। তো এই জায়গাটাতে আসতে একটু কষ্ট হয়। এটাই বলতে যদি একটা কালভার বা একটা ব্রিজ দিত আমরা অনেক সুবিধা আর কি। রুগী টুগি নিতে তো কি বলতাম, অনেক কষ্ট হয় রুগী টুগি নিতে। অনেক সময় তো এটা দিয়ে যাওয়া যায় না, এই জলে দিয়া কান্দুকাই নিয়ে নেওয়া লাগে আর কি। এই যে রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে না? না, এইদিকে আর নেই। শুধু রোগী বা ছাত্রছাত্রী নয়, যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় উৎপাদিত ফসল গোদামজাত করতেই হোক আর বাজারজাত করতেই হোক, জুমিয়াদেরকে যেমন করতে হচ্ছে কষ্ট, তেমনি সাধারণ মানুষকেও জীবনের ঝুঁকি নিয়ে এভাবে যাতায়াত করতে হচ্ছে। এখন দেখার বিষয় ওই এলাকার মানুষদের জন্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করে। তিলিয়ামুড়া থেকে গয়া চন্দ্র সূত্রধরের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। মুঙ্গিয়াকামি ব্লকের বিলাইহাম রিয়াংপাড়ায় পুষ্টি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কচি কাঁচা শিশু এবং প্রসূতি মায়েরা। একাংশ অঙ্গনওয়াড়ি কর্মীদের গাফিলতির কারণে এমনটা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় জনগণের।
2020 সালে লকডাউন কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে জনজীবন। এখন আর লকডাউন নেই রাজ্যের কোথাও, কিন্তু লকডাউনের সময়কালে যেভাবে নিজেদের অবসর সময় কাটিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা, লকডাউনের পরবর্তী সময় সেই একইভাবে আরামে দিন কাটাতে শুরু করেছেন একাংশ অঙ্গনওয়াড়ি কর্মী, যার ফলে পুষ্টি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত অনেক শিশু এবং প্রসূতি মায়েরা। মঙ্গিয়াকামী ব্লকের বিলাইহাম রিয়াংপাড়ার অঙ্গনওয়াড়ি কর্মী ও হেলপারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলছেন স্থানীয় লোকজন। তাদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের গাফিলতির কারণে শিশুরা যেমন পুষ্টি প্রকল্পের খাবার পাচ্ছে না, তেমনি প্রসূতি মায়েরাও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দুইজনকে আস্তখান মাইও মাইরো ও দুই ইয়াকে বাবা ফাইবে মাসে খুলে নি অঙ্গনওয়াড়ি ইয়াকে খুলো ফাইও খুলে খুসারা তাও তো দাও দাই মাইরো বাবা ফাইও তাই হারা বড় না মাইরো যে মাতা 6 মাসে দে সানকে বেলা 3 কেজি মাইও বসি ঠান্ডা তা কারণে বলে 2 কেজি এক বছর না এক বছর কো cái máy à máy đâu áp các cái ron nhọn péo rồi sculptor was না এই অবস্থায় ওই সকল অঙ্গনওয়াড়ি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি তুলছেন স্থানীয় জনগণ। তিলিয়ামুড়া থেকে গয়া চন্দ্র সূত্রধরে রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি